করে আমরা এখানে ছিলাম 5 মিনিটের জন্য মাঠে গেছি পরে মাঠে গিয়া দেখেছি এইখান থেকে গাড়িটা আসতে গাড়িটা পড়ে গেছে। তখন দূর পরে আইসা গাড়িটারও যাত্রীগুলার উদ্ধার করলাম। যাত্রীগুলা যারা হাসপাতাল পাঠানো হয়েছে এবং জায়গাতে একজন মারা গেছে আর সবাই গুরুতর আহত আছে। সবাই ঢাকা পাঠানো হয়েছে। তারপর সেনাবাহিনীর করে ফোন দেওয়া হয়েছে। সেনাবাহিনী আইছে, সেনাবাহিনী আইয়া যা জিনিসপত্র আছে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই রাস্তার পাশাপাশি আসার পরে অনেক স্পিডে ছিল গাড়ি, হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ওভারটেক করার সময় রাস্তার পাশাপাশি এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গত রাতে নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আমি রাতের ডিউটিতে কর্মরত চিকিৎসক হিসেবে ছিলাম। তো আমাদের হাসপাতালের ঠিক সামনেই ঢাকা সিলেট মহাসড়কের ফ্লাইওভার যে আছে ওখানে একটি বাস দুর্ঘটনা কবলিত হলে ওই বাসের আনুমানিক 44 থেকে 45 জন যাত্রী আহত অবস্থায় আমাদের হসপিটালে আসেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদের সাথে যদিও রাতের শিফটে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আমি একাই ছিলাম, কিন্তু আমার স্যার এবং আশেপাশে আমার অন্যান্য কলিগ চিকিৎসক যারা ছিলেন ওনারা সবাই এসছেন এবং আমাদের অন্যান্য স্টাফ, আমাদের নার্সিং স্টাফ এবং ওয়ার্ড বয় থেকে শুরু করে হাসপাতালের সর্বস্তরে যে যেখানেই ছিলেন আশেপাশে যাদের ডিউটি ছিল না কিন্তু বাসা কাছাকাছি তারাও এসে অংশগ্রহণ করেছেন এই সেবাদানে। এবং মোটামুটি 1টার দিকে দুর্ঘটনা ঘটে। তো আমরা আনুমানিক 3:45টার মধ্যেই সবাইকে অ্যাটেন্ড করতে সক্ষম হই সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে। এবং ওই সময় আরও আনন্দের একটা আমার কাছে অবাক করার বিষয় যে ছাত্র সমাজ যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে নিয়োজিত আছেন তারাও এসেছিলেন এবং আমাদের বাংলাদেশ আর্মির বেশ কিছু ইউনিট তারাও এসেছিলেন এখানে। সকলের সম্মিলিত একটা প্রয়াসের মাধ্যমে আমরা এই গুরুতর আহত রোগীদেরকে সেবাদান করতে সক্ষম হই এবং তাদের এই 44-45 জনের মধ্যে 10 জনের অবস্থা বেশ গুরুতর ছিল। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি। আরও প্রায় 10 জন রোগীকে আমাদের হাসপাতালে ভর্তি রাখি আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় চিকিৎসা দানের মাধ্যমে ছুটি দিই। এবং দুঃখের বিষয় যে একজন আমাদের এখানে ব্রড ডেড মৃত অবস্থায় আমরা পাই। আরেকজন রোগী ভর্তি অবস্থায় তার ফুসফুসে সম্ভবত রক্তক্ষরণ হয়, ভর্তি অবস্থায় এখানেই আমাদের হাসপাতালে ইন্তেকাল করেন। তো আগে অনেক সময় অনেক দিন যাবৎ এই হাসপাতালে সেবায় নিয়োজিত আছি। আজকে রাতের এই অভিজ্ঞতাটা আসলে অভূতপূর্ব ছিল যে বিভিন্ন স্তরের মানুষজন হাসপাতালে এসেছিলেন দ্রুত মানবতার সেবার জন্য এক পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সেবা দান করতে এসেছিলেন আমাদের হাসপাতালে।